নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো কন্যা রাশির জাতকদের জন্য অক্টোবর মাসের 20 থেকে 26 তারিখের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। এই সপ্তাহটি কন্যা রাশির জাতকদের জন্য হতে চলেছে সম্ভাবনা ও আত্মবিশ্বাসের অথবা আত্মনিয়ন্ত্রণের এক অনন্য সময়। এই সময়টি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে সম্মান, আর্থিক স্থিতি ও মানসিক শান্তি সবকিছুই আপনার হাতে আসবে। চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কন্যা রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। প্রথমত, স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা দেখি, তো এই সপ্তাহে শনিদেব সপ্তম ঘরে অবস্থান করছেন, যা আপনার শারীরিক ও মানসিক ভারসাম্যের উপরে প্রত্যক্ষ প্রভাব ফেলবে। এটি এমন এক সময় যখন নিজেকে যত্ন নেওয়া ও স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলা সবচেয়ে জরুরি। যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যায়াম বা যোগ ব্যায়াম শুরু করতে চান, তবে এটাই সেরা সময়। গ্রহের গতি ও নক্ষত্রের অবস্থান নির্দেশ করছে যে আপনি নিজের শরীর সম্পর্কে নতুন করে সচেতন হবেন। শনিদেব আপনার নিয়ম ও শৃঙ্খলার গ্রহ, তাই তিনি চাইছেন আপনি আপনার জীবনে ডিসিপ্লিন ও রুটিন আনুন। এই সময় অতিরিক্ত মানসিক চাপ বা অযথা চিন্তা থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মধ্যে হয়তো কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব নিয়ে এক ধরনের উদ্বেগ জন্ম নিতে পারে, কিন্তু তার সমাধান হবে নিয়মিত বিশ্রাম, ধ্যান আর আত্মবিশ্বাস বজায় রাখা। মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারালে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে পারে, তাই বড় কোনো সিদ্ধান্ত নিলে পরিবারের সঙ্গে আলোচনা করুন। আর এই সময় কন্যা রাশির জাতকদের জন্য প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো শুভ। সকালে হাঁটা, তাজা বাতাস আর পজিটিভ চিন্তা আপনাকে পুনরুজ্জীবিত করবে। যদি আপনার ঘুমের সমস্যা বা অজানা উদ্বেগ থাকে, তাহলে ধ্যান ও শ্বাস প্রশ্বাস অনুশীলন বিশেষ উপকারী হবে। এই সপ্তাহে শারীরিক ফিটনেস ও মানসিক প্রশান্তি, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হবে আপনার মূল কাজ। শনিদেবের অনুগ্রহে আপনি যদি নিয়মিততা বজায় রাখেন, তবে রোগ ব্যাধি থেকে মুক্ত থেকে সুস্থ ও শক্তিশালীভাবে সপ্তাহটি কাটাতে পারবেন। তো দেখে নিব অর্থ এবং আর্থিক পরিস্থিতি কেমন যাবে। তো এই সপ্তাহে কন্যা রাশির ঘরে শুভ কাজ ও ধর্মীয় কার্যক্রমের সম্ভাবনা প্রবল, তাই অর্থ ব্যয় বাড়বে, বিশেষত পারিবারিক অনুষ্ঠান, দান, পূজা বা সংস্কারমূলক কাজে। তবে এর ভালো দিক হলো আপনি পূর্বেই সঞ্চয় করে রেখেছেন, ফলে এই ব্যয় আপনার আর্থিক স্থিতিকে প্রভাবিত করবে না। গ্রহের অবস্থান বলছে শুক্র ও বৃহস্পতি উভয়েই আপনার অর্থভাগ্যে সামঞ্জস্য আনছে, তাই খরচ হলেও অর্থের অভাব হবে না। যাদের ব্যবসা রয়েছে, তারা এই সময় কিছু ছোটখাটো লাভের মুখ দেখতে পারেন। তবে বড় বিনিয়োগ আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন, কারণ এখন সময়টা স্থিতিশীল কিন্তু ঝুঁকিপূর্ণ নয়। অর্থাৎ ধীর গতিতে উন্নতি হবে, দ্রুত লাভ নয়। যদি আপনি চাকরিজীবী হন, তবে বোনাস, ইনসেনটিভ বা পার্ট টাইম ইনকামের সুযোগ আসতে পারে। তবে বিলাসবহুল খরচে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সপ্তাহে আপনি আরাম ও ফ্যাশনে কিছু বেশি আকৃষ্ট হতে পারেন। যারা বিদেশে পড়াশোনা বা ভ্রমণ পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টি আর্থিকভাবে সহায়ক হবে। তবে অপ্রয়োজনীয় ঋণ বা ক্রেডিট কার্ড ব্যবহার থেকে দূরে থাকাও জরুরি। পারিবারিক ও সামাজিক জীবন যদি আমরা দেখি, তো এই সপ্তাহে পারিবারিক জীবন হবে শুভ, প্রাণবন্ত ও ইতিবাচক। ঘরে শুভ অনুষ্ঠান বা অতিথি আগমনের সম্ভাবনা প্রবল। এই সময় আপনি পরিবারের মধ্যে একজন পরামর্শদাতা বা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন, কারণ আপনার যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা পারিবারিক শান্তি বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে। তবে মনে রাখবেন, সবটাই রাজি করানোর আগে তাদের মতামত শোনা জরুরি। গ্রহগত দৃষ্টিতে দেখা যাচ্ছে চন্দ্র ও শুক্রের প্রভাব পরিবার মধুরতা আনলেও ছোটখাটো মতভেদ দেখা দিতে পারে। এই অবস্থায় কূটনৈতিক আচরণ এবং নম্রতা বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে। বন্ধু বা আত্মীয়দের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হলে শান্তভাবে সমাধান করুন, কারণ তর্ক বা রাগ এখন আপনার ক্ষতি করতে পারে। এই সময়টা পরিবারে আপনার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, বিশেষত বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদে আপনি আত্মবিশ্বাস পাবেন। যাদের বিবাহিত জীবন রয়েছে, তাদের মধ্যে সম্পর্কের উষ্ণতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের বা সম্পর্কের নতুন প্রস্তাব আসার সম্ভাবনাও আছে। কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কর্মজীবন দিকটি অত্যন্ত আশাব্যঞ্জক। যারা স্বকর্মচারী অথবা স্বকর্মসংস্থানী বা উদ্যোক্তা, তাদের জন্য সময়টি
বিশেষভাবে শুভ নতুন ব্যবসা, পার্টনারশিপ বা প্রজেক্ট শুরু করার জন্য এটি এক অনুকূল সময়। গ্রহের প্রভাবে আপনার মধ্যে নেতৃত্ব গুণ, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। এই আত্মবিশ্বাসই আপনাকে অফিসে বা ব্যবসায় নতুন উচ্চতায় পৌঁছে দেবে। যারা চাকরিতে আছেন তারা এই সময় ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা বা পদোন্নতি ইঙ্গিত পেতে পারেন। আপনার পরিশ্রম ও নিষ্ঠা অবশেষে স্বীকৃতি পাবে। যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এখনই সময় সুযোগ খোঁজার। ব্যবসায়ীদের জন্য গ্রাহক বৃদ্ধি, নতুন সংযোগ এবং লেনদেনে স্থিতিশীলতা আসবে। তবে অতি আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ ছোট ভুল এখন বড় প্রভাব ফেলতে পারে। শিক্ষা এবং ছাত্র জীবন যদি আমরা দেখি তো এই সপ্তাহে কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হলেও শেখার সুযোগে ভরপুর। গ্রহের গতি অনুযায়ী মনোযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। বিশেষ করে যেসব শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। রাহু ও কেতুর প্রভাবের কারণে হঠাৎ মনোযোগে বিভ্রান্ত হতে পারে, তবে একাগ্রতা ও নিয়ম মেনে পড়াশোনা করলে ফলাফল ইতিবাচক হবে। এই সময় অপ্রয়োজনীয় বন্ধুত্ব বা সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো, কারণ সেগুলো আপনার সময় নষ্ট করবে। শিক্ষাক্ষেত্রে কোনো বাধা এলেও আপনার প্রচেষ্টা ও ধৈর্য আপনাকে সাফল্য এনে দেবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি অপেক্ষারত কিন্তু সম্ভাবনাময়। মনোযোগ ধরে রাখার জন্য ধ্যান ও প্রার্থনা অত্যন্ত কার্যকর হবে। অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি সহানুভূতিশীল থাকা, কারণ এই সপ্তাহে তাদের মানসিক চাপ বাড়তে পারে। তো শুধু কিছু পরামর্শ এবং উপায় আমি বলবো আপনাদের। এই সপ্তাহে কন্যা রাশির জন্য মূল মন্ত্র হলো নিয়ম, আত্মনিয়ন্ত্রণ এবং ভক্তি। শনিদেব আপনার জীবনকে শৃঙ্খলিত করতে চাইছেন, তাই এমন সময় নিজের রুটিন, খাদ্যাভ্যাস ও মানসিক ভারসাম্যের প্রতি যত্নবান হওয়া উচিত। আপনার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হলো প্রতিদিন 41 বার ওম মহাবৈষ্ণবে নমঃ জপ করুন। এটি আপনার মানসিক স্থিরতা, ধৈর্য ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করবে। বৃহস্পতি দেবের কৃপায় এই মন্ত্র আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে। এছাড়া প্রতিদিন ধ্যান ও প্রার্থনা করুন। সকালে সূর্যোদয়ের সময় কিছুক্ষণ নীরবতা পালন করুন। এই অভ্যাস আপনার চিন্তাকে পরিষ্কার ও সিদ্ধান্তকে শক্তিশালী করবে। সপ্তাহ শেষে আপনি অনুভব করবেন শরীর, মন ও আত্মা এক সুরে মিশে গেছে, আর আপনি নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।